তোমরাও যদি ভাবো যে তোমাদের পিগমেন্টেশন, মেচেতার দাগ বা নাকের পাশে দুপাশে যে বাটারফ্লাইয়ের মতো দাগ হয়ে থাকে সেটা হোম রেমেডির দ্বারা ঠিক হবে না, তার জন্য তোমাদের ডাক্তারের কাছে যেতে হবে বা লেজার ট্রিটমেন্ট নিতে হবে বা দামি দামি সিরাম বা প্রোডাক্ট মাখতে হবে, তাহলে আমি বলবো অবশ্যই তোমরা এই হোম রেমেডি ক্রিমটা তোমরা ব্যবহার করে দেখো। এর থেকে কিন্তু তোমরা 1000% রেজাল্ট পাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালিজ ওয়ার্ল্ড। অনেক দিন ধরেই ভাবছি তোমাদের একটা ভালো বেস্ট একটা হোম রেমেডি শেয়ার করব, যেটা তোমাদের মুখে থাকা পিগমেন্টেশন, মেচেতার দাগ, সেই সমস্ত দাগকে এক নিমিষে ঠিক করবে এই হোম রেমেডি ক্রিমটা। তো চলো তো দেখে নিই কিভাবে তৈরি করব। প্রথমে এই ক্রিমটাকে তৈরি করার জন্য আমি একটা পাথরের একটা ঘষণি নিয়ে নিলাম। তোমরা এই চন্দন পাটার মধ্যেও কিন্তু এটা করে নিতে পারো। তো দেখো, আর এর মধ্যে নিয়ে নেব একটা জায়ফল, দুটো লবঙ্গ। জায়ফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের মুখের কালো দাগ ছোপ, মেচেতার দাগ, পিগমেন্টেশনের দাগ কমাতে সাহায্য করে। এর সাথে নিয়ে নেব এখানে লবঙ্গ। লবঙ্গ কিন্তু অ্যান্টিসেপটিকের গুণ আছে, যা আমাদের ব্রণের দাগ, অ্যাকনের দাগ কমাতে সাহায্য করে এবং স্কিনকে ভেতর থেকে গ্লো করে। এরপর এই দুটোকে ঘষার জন্য আমি 2 থেকে 3 চামচের মতো গোলাপ জল নেব। গোলাপ জলও কিন্তু আমাদের পিএইচ ব্যালেন্সকে ঠিক রাখে, ত্বকের লালচে ভাব হয়ে থাকলে সেটাও কমায়, ত্বককে নরম এবং উজ্জ্বল রাখে এবং চোখের কালো দাগ, চোখের নিচের ফোলাভাব কমাতেও সাহায্য করে। এই জায়ফল আর লবঙ্গ দুটোকে ভালো করে কিন্তু এই রাফ সারফেসের মধ্যে খুব ভালো করে ঘষে নিলাম। দেখো, অনেকটা ঘন পেস্ট কিন্তু আমি এখানে পেয়ে গেছি। সামান্য আরেকটু গোলাপ জল দিয়ে ভালো করে ঘন ঘন একটা পেস্ট আমি এখানে বার করে নেব। তো দেখো, আমি এখানে বড় 1 চামচের মতো এই পেস্টটা নিয়ে নেব। আর এরপর আমি এখানে আরও একটু গোলাপ জল নেব, আর এর সাথে নিয়ে নেব এখানে মুলেঠি স্টিক। এখানে কিন্তু তোমরা মুলেঠি পাউডার ব্যবহার করবে না, এই স্টিকটাই ব্যবহার করবে। এটা কিন্তু ত্বকের কালো দাগ ছোপ, হাইপার পিগমেন্টেশন যাদের আছে কমাতে সাহায্য করে এবং যদি ত্বক শুষ্ক হয়ে যায় সেটাও ঠিক করে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বককে সব ধরনের ক্ষতিকারক থেকে রক্ষা করে এবং সব ধরনের স্কিনের জন্য কিন্তু ভালো এই মুলেঠি। এবার এটাকেও খুব ভালো করে কিন্তু আমি ঘষে নেব। এটাও কিন্তু একটা ঘন পেস্ট পেয়ে গেলাম। এটাও ছোট 1 চামচের মতো এখানে নিয়ে নেব। আমি এই দুটোকে একসাথেই নিয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করব। এরপর নিয়ে নেব এখানে বড় 2 চামচের মতো অ্যালোভেরা জেল। অ্যালোভেরাও কিন্তু আমাদের ব্রণ দাগ কমায় এবং এর মধ্যে রয়েছে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যামিনো অ্যাসিড, যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বককে নরম রাখে। এর সাথে নিয়ে নেব এখানে অলিভ অয়েল। অলিভ অয়েলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, যা ত্বকের আর্দ্রতা রক্ষা করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং শুষ্ক, রাফ, ড্রাই ত্বককে ঠিক করে। এর সাথে নিয়ে নেব এখানে 1/2 চামচের মতো গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু আমাদের ত্বকের ময়েশ্চারাইজার করে, যা ত্বকের নরম উজ্জ্বল করতে সাহায্য করে এবং শুষ্ক ত্বক থাকলে সেটাও ঠিক করে, ট্যান দূর করে। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু দেওয়ার পর এবার খুব ভালো করে কিন্তু সমস্ত কিছুকে ভালো করে একটা চামচের সাহায্যে একটু সময় ধরে মিশিয়ে নিলে কিন্তু একটা ঘন ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। তো দেখো, এখানে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, ঘন কিন্তু একটা ক্রিম তৈরি হয়ে গেছে। এবার একটা খালি কন্টেনারের মধ্যে এটাকে স্টোর করে আমি বাইরেই রেখে দেবো। এটাকে ফ্রিজে রাখার কোনো দরকার নেই, তোমরা চাইলে রাখতে পারো, কিন্তু এটা বাইরে রাখলে 1 মাসের মতো খুব ভালো থাকবে। তো দেখো, আমাদের একদম তৈরি অ্যান্টি এজিং ক্রিম। দেখতেই পারলে যে আমি এই ক্রিমটা কিভাবে তৈরি করলাম। এর মধ্যে একদম ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে, বাইরে থেকে তোমাদের কিছু কিনে আনার প্রয়োজন নেই। তো এটা স্মেলটাও কিন্তু দুর্ধর্ষ বেরোচ্ছে। তো এইভাবে রাত্রেবেলা মুখটাকে ক্লিন করে নাও যে কোনো ফেস ওয়াশ দিয়ে, বা আমার অনেক ফেস ওয়াশ দেওয়া রয়েছে ভিডিওতে, সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। তো নিয়ে হাতে করে অল্প একটু নিয়ে যেখানে যেখানে তোমাদের এই জায়গাটা একটু ভালো করে লাগাবে, যে এই জায়গাটায় আমাদের দেখবে বেশি দাগ পড়ে
এই পিগমেন্টেশনের দাগ, সেই জায়গাটায় হাত দিয়ে হালকা করে মাসাজ করে নেবে। পুরো মুখে এটাকে লাগাবে, চোখের তলায়ও লাগাতে পারো, চোখের তলার কালিও কিন্তু এর থেকে দূর হবে। দেখবে অনেক সময় এই জায়গা দুটো আমাদের ঠোঁটের পাশে কালো কালচে হয়ে থাকে, সেই দাগটাও কিন্তু ঠিক করবে। তো অল্প করে সামান্য নিয়ে পুরো মুখে এখানে অ্যাপ্লাই করে নেবে, ভালো করে মাসাজ দিয়ে নেবে। এটা দেখবে তোমরা 30 দিনের মধ্যে বেস্ট রেজাল্ট কিন্তু পাবে, অবশ্যই যদি তোমরা এটা কন্টিনিউয়াসলি ব্যবহার করো। তো এইভাবে ভালো করে লাগিয়ে নাও, লাগিয়ে ওভারনাইট এটাকে রেখে দাও, পরের দিন সকালে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নাও। এইভাবে কন্টিনিউয়াসলি তোমরা ব্যবহার করো, এর থেকে কিন্তু বেস্ট রেজাল্ট পাবে। ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু ব্যবহার করতে পারবে। আমাদের এই ক্রিমটা ব্যবহার করার সাথে সাথে আমাদের ভেতর থেকেও কিন্তু আমাদের শরীরটাকে ঠিক রাখতে হবে। তার জন্য এই সিজনাল যে ফ্রুটসগুলো রয়েছে সেগুলো অবশ্যই একটা করে খাবে। আর আমলকিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, প্রতিদিন একটা করে খাওয়ার চেষ্টা করবে। আমলকির জুসই হোক বা শুধু যদি খাও, বা আমলকিটা একটু হালকা সেদ্ধ করে নিয়ে সেটাও খেতে পারো। তার সাথে সাথে সিজনাল যে ফ্রুটসগুলো রয়েছে সেগুলো ডেইলি অবশ্যই খাও। আর কিছু গ্রিনস ভেজিটেবলস খাও, এগুলো খাও। আর ফ্ল্যাক্স সিডসটা অবশ্যই তোমাদের ডায়েটে রাখবে। এটা তোমরা রোস্ট করে হালকা করে পাউডার করেও নিতে পারো, বা দইয়ের সাথে দিয়েও কিন্তু এটা খেতে পারো। তো এইভাবে এই জিনিসগুলো ফলো করো, 1 মাসের মধ্যে দেখবে বেস্ট তোমরা এর থেকে রেজাল্ট পাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টসের মাধ্যমে। আর এটা বলবো আমি, তোমরা ব্যবহার করো, বেস্ট রেজাল্ট তোমরা পেতে গেলে কিন্তু টানা এটাকে ব্যবহার করতে হবে 1 মাস। 1 মাস ব্যবহার করো, তোমরা কিন্তু অনেক 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 উপকার পাবে এর থেকে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার ফলো করো। আর কারা কোত্থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে যাদের এই প্রবলেমটা রয়েছে তারা কিন্তু ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্তই, টাটা।